রাজ্যের গণ্ডি পেরিয়ে পুজোর টানে আজ আরো একবার যাওয়া যাক বাংলায়। আজ আমরা যাব নবাবের জেলা মুর্শিদাবাদের মহারাজা নন্দকুমারের বাড়ির দুর্গাপুজোয়। চলুন ঘুরে আসি। নবাবের শহর মুর্শিদাবাদ। ডান দিক বাঁ দিক যেদিকেই যাবেন আপনি ক্রমেই ইতিহাসের পাতায় ডুবে যাবেন। আজ সেরকমই ইতিহাসের সাক্ষী হতে আমরা এসেছি বহরমপুর শহরের কুঞ্জঘাটা রাজবাড়িতে। প্রায় 350 বছর ধরে এখানে দুর্গা পুজো হয়ে চলেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার প্রথম শহীদ মহারাজ নন্দকুমার কুঞ্জঘাটা রাজবাড়িতে এই পুজো শুরু করেছিলেন। রাজপরিবারের একজন সদস্য বললেন, পুরনো রীতি মেনে রাজবাড়ির একচালার প্রতিমাতেই বৈষ্ণব মতে আজও পুজো হয়ে আসছে। এইটা প্রায় 350 বছর বৈষ্ণব মতে। এখানে কিন্তু শাক্ত মতো পুজো হয়। এখানে পাঠা বলি বা সমস্ত স্থানে এখানে মাস বলি দিয়ে হ্যাঁ তো ওই পূর্বে যেমন কোথা অনুযায়ী চলে আসছে, সেই কথা অনুযায়ী যেমন চালিয়ে এসছে, আমরা ঠিক একই কথা অনুযায়ী চালিয়ে যাচ্ছি। পরিবারের সদস্যরা অতীতের স্মৃতি উত্থাপন করে বললেন, তাঁদের পুজোয় এক সময় নাকি কামান দাগা হতো। সন্ধ্যের সময় কামান দাগা, তখন লোক সংখ্যা কম ছিল, ফাঁকা ফাঁকা জায়গায় হয়েছে। কিন্তু এখন এই যে হারে প্রতিবেশীরা আছে সম্ভব না। তারপর নীলকণ্ঠ পাখির রকম এগুলো মুখে শোনা। তারপর দশমীর দিন আমাদের ধর অপরাজিতা পুজো হয়। অপরাজিতা পুজো হওয়ার পর আমাদের 4টি মিলে ঠাকুর বিসর্জনে যায়, আর আমাদের চতুর্দোলায় ঠাকুর যায়। আমাদের সব লোকজন আছে, তারাই ঠাকুর বিসর্জন করে। আর আমাদের ঠাকুর গঙ্গার দিকে মুখ করে এখন বিসর্জন হয় না, কেননা এই নবাবরা এক সময় নাকি গঙ্গায় ভাত ছিটিয়ে দিয়েছিল, দিয়ে স্বপ্ন দিয়েছিল, যেহেতু ভাত ছিটিয়ে নাকি খুব অপরাধ করেছিল, ওই জন্য মা দুর্গা নাকি স্বপ্ন দিয়েছিল যে গঙ্গার দিকে আমাকে মুখ করে বিসর্জন করতে। ওই জন্য গঙ্গার থেকে উল্টো দিকে মুখ করে আমাদের মা দুর্গার বিসর্জন। একসময় বাংলার নবাবরাও নাকি পুজোর সময় কুঞ্জঘাটা রাজবাড়িতে প্রতিমা দর্শনের জন্য আসতেন। পুজোর 4 দিন নাট মন্দিরে বসত যাত্রাপালার আসর। এখনো পুজোর প্রসাদ খাওয়ার জন্য অগণিত মানুষ এখানে ভিড় জমান। রীতি অনুযায়ী বিজয়া সেরে বেহারাদের কাঁধে চাপিয়ে প্রতিমাকে ভাগীরথী নদীর দিকে পিছন করেই বিসর্জন করানো হয়। নীলবণিকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।